Hello guys, today we discuss free radical. What is free radical? আমরা আজকে জানবো যে ফ্রি রেডিক্যালের সেফ জানবো, হাইব্রিডাইজেশনটা জানবো, আজ জানবো ফ্রি রেডিক্যালের সেফ জানবো, হাইব্রিডাইজেশন জানবো অ্যান্ড এটার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি সম্পর্কে জানবো। সো ফ্রি রেডিক্যালটা কি? ফ্রি রেডিক্যালটা হচ্ছে দি অ্যাটমস অ্যান্ড গ্রুপস অফ অ্যাটমস হ্যাভিং অ্যান অড অর আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কি? দি অ্যাটমস অ্যান্ড গ্রুপস অফ অ্যাটমস হ্যাভিং অ্যান odd number of electron. Having an odd number of electron and they are very reactive and short lived. They are very reactive and short lived. সো আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে বলবো যে ফ্রি রেডিক্যালটা কী করে করা যায়। সো এক্সাম্পলটা নিচ্ছি CH3 বন্ড CH3, এটা থেকে আমরা তাহলে ফ্রি রেডিক্যাল করব। তাহলে ফ্রি রেডিক্যাল করলে কি হয় না, এই বন্ডটার একটা ইলেকট্রন CH3-র দিকে, এই CH3-টার দিকে একটা বন্ড, একটা ইলেকট্রন এই CH3-টার দিকে যাবে। এরপর বন্ডটা শুধু শুধু ভেঙে যাবে না, বন্ডটা ভাঙার জন্য যে কোনো একটা মানে বাইরে থেকে কিছু একটা শক্তি দিতে হবে। মানে বাইরে থেকে কিছু শক্তি দিতে বলতে আমরা এখানে একটা শর্ট ফর্ম মনে রাখবো, হেলপার। হেলপার HELPR, হেলপার। H means heat, H means heat, E means electricity, sorry, CITY, electricity, and L means light, and P means peroxide, আর R means radicals. যে কোনো ওয়ান ফ্যাক্টরটা রেসপন্সিবল করবে, যে কোনো ওয়ান ফ্যাক্টর রেসপন্সিবল বলতে এই হিট, ইলেকট্রিসিটি, লাইট, পারঅক্সাইড বা র্যাডিক্যালস, যে কোনো ওয়ান ফ্যাক্টর রেসপন্সিবল করবে। যদি আমি এখানে নিচ্ছি হাই টেম্পারেচার হিট নিচ্ছি, হাই টেম্পারেচার হিট বা আলো, আলো লাইট নিচ্ছি বা হাই টেম্পারেচার নিচ্ছি, তাহলে তখন এসে একটা শক্তি দেবে। এখানে এরপর ভাইব্রেশন হবে, এই বন্ডটায় শক্তিটা আসবে, তারপর ভাইব্রেশন হবে, তারপর একটা এই বন্ডে যে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন CH3 দিকে যাবে, একটা ইলেকট্রন এই CH3 দিয়ে যাবে। তাহলে দিয়ে কি হচ্ছে না, দুটো CH3 ফ্রি র্যাডিক্যালস তৈরি করছে, দুটো CH3 ফ্রি র্যাডিক্যালস তৈরি করছে। তাহলে এখানে এরপর CH3 যেটা পাচ্ছে সেই এই কার্বনটার কটা ইলেকট্রন পাচ্ছে না, 7টা ইলেকট্রন পাচ্ছে। 7টা ইলেকট্রন মানে কি? এটা 7টা ইলেকট্রন মানে অড নাম্বার অফ ইলেকট্রন, যেটা আমি বলেছি মানে দি অ্যাটমস অর গ্রুপস অফ অ্যাটমস হ্যাভিং অ্যান অড নাম্বার অফ ইলেকট্রন, মানে এই যে ফ্রি রেডিক্যালটা পেলাম সেটা অড নাম্বার অফ ইলেকট্রন পাচ্ছে। অড নাম্বার অফ ইলেকট্রন পাওয়ার জন্য 7টা আছে। 7টা কি এখানে তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট 7টা ইলেকট্রন, তার মানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তখন এই CH3টা ছাড়বে, মানে ভেরি রিয়েক্টিভ হতে চাইবে। রিয়েক্টিভ মানে অন্য একটা সাথে রিয়েকশান করতে চাইবে এবং রিয়েকশান করে এই 7টা ইলেকট্রনটাকে 8টা করতে চাইবে, অর্থাৎ অক্টেটটা
কমপ্লিট করতে চাইবে, অক্টেট কমপ্লিট। অক্টেট কমপ্লিট করতে চাই, তাহলে কি ওই CH3 যে ডটটা ছিল এই কার্বনটাতে 7টা ইলেকট্রন থাকার জন্য তাহলে কি এটা এক নম্বর হচ্ছে হাইলি আনস্টেবল হয়ে যাচ্ছে। হাইলি আনস্টেবল হচ্ছে অ্যান্ড তার জন্য এটার অক্টেটটা ইনকমপ্লিট আছে। অক্টেট ইনকমপ্লিট থাকার জন্য এটা ভেরি হাইলি রিঅ্যাক্টিভ হচ্ছে, হাইলি রিঅ্যাক্টিভ অ্যান্ড শর্ট লাইভড, হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য এটা তাড়াতাড়ি রিঅ্যাকশানে অংশগ্রহণ করবে এবং তার অক্টেটটা কমপ্লিট করতে চাইবে। ওকে, এরপরে আমরা এর শেপটা ভাবতে চাইছি। এই যে ফ্রি রেডিক্যাল তার যে শেপটা, যদি আমরা ধরি মিথাইল যে ফ্রি রেডিক্যাল সেটারই শেপটা ধরছি, CH3 মিথাইল ফ্রি রেডিক্যাল, তাহলে এখানে আছে সিম আর এখানে একটা হাইড্রোজেন। এটা অ্যাভাব অন দ্য প্লেন AHটা, এটা বিলো অন দ্য প্লেন অ্যান্ড এটা হচ্ছে অন দ্য প্লেন AHটা। আর এখানে একটা লোন পেয়ার নয়, এই ইলেকট্রনটা আছে মানে যেটা এই বন্ডটা থেকে আমি পেয়েছি এই ইলেকট্রনটা আছে। তাহলে এখানে কি 3টে বন্ড আছে, মানে এটা sp2 হবে। sp2 মানে ট্রায়াগোনাল প্লেনার। ট্রায়াগোনাল প্লেনার হচ্ছে, এরপর আমরা এটা শেপটা তো পেয়েছি ট্রায়াগোনাল প্লেনার, মানে এইটা নিশ্চয়ই তাহলে XZ প্লেনেতে থাকছে। আমরা ইমাজিন করছি এইটা হচ্ছে XZ প্লেনে আছে, এটা ট্রায়াগোনাল প্লেনার। সো আমরা যদি অ্যাক্সিসগুলো দেখি তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস ভাবি, এটা যদি ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এটা যদি জেড অ্যাক্সিস, তাহলে এই প্লেনটা যেটা শ্যাডো এরিয়াটা, এই শ্যাডো এরিয়ার প্লেনটাতে এই CH3 যে মিথাইল ফ্রি রেডিক্যাল সেটা আছে, মানে এটা একটা ট্রায়াগোনাল প্লেনার। ওকে, আর আরেকটা দিস পয়েন্ট ইজ নোটেড, মানে যখন একটা ফ্রি রেডিক্যালস combined produced another free radical when react with neutral molecule। মানে এটা যেটা বোঝাতে চাইছে যে কোনো একটা ফ্রি রেডিক্যাল একটা ফ্রেশ মলিকিউলের সাথে যে যদি অ্যাটাক করে, কোনো একটা ফ্রি রেডিক্যাল ফ্রেশ মলিকিউলের সাথে যে যদি অ্যাটাক করে, তাহলে সেই ফ্রি রেডিক্যালটা সেই মলিকিউল যেটাকে অ্যাটাক করছে সে তার থেকে একটা ইলেকট্রন নিয়ে ওটা পেয়ার্ড হয়ে যাবে, কারণ একটা সবসময় ফ্রি রেডিক্যালের তার ইলেকট্রনটা আনপেয়ার্ড অবস্থায় থাকে, মানে হাইলি আনস্টেবল থাকে। সেই হাইলি আনস্টেবল থাকার জন্য সেটা তাড়াতাড়ি রিঅ্যাক্টিভ হয়, তখন সে তাড়াতাড়ি তার ইলেকট্রনটা নিয়ে নেবে এবং যে ফ্রেশ মলিকিউলটার সাথে অ্যাটাক করছে সেটা তখন ফ্রি রেডিক্যাল হয়ে যাবে। যেমন তার জন্য আমি এখানে বলছিলাম আর ফর র্যাডিক্যালস, তাহলে আমি এখানে হিট দিয়েছি। যেমন হিটের বদলে যদি আমি কোনো একটা যদি র্যাডিক্যালস দিতাম, তাহলে র্যাডিক্যালস দিলে এখান থেকে সে একটা ইলেকট্রন নিয়ে নিত এখান থেকে, আর এইটাকে র্যাডিক্যাল বানিয়ে দিত, ঠিক আছে, ফ্রি র্যাডিক্যালস বানিয়ে দিত। তাহলে একটা ফ্রি র্যাডিক্যালস একটা ফ্রেশ মলিকিউলের সাথে রিঅ্যাক্ট করলে ওই ফ্রেশ মলিকিউলটাও ফ্রি র্যাডিক্যালস হয়ে যায়। ওকে, এরপর আমরা আসছি ফ্রি র্যাডিক্যালসের বিভিন্ন স্টেবিলিটি নিয়ে। ফ্রি র্যাডিক্যালসের স্টেবিলিটি নিয়ে বলতে গেলে প্রথমে ফ্রি র্যাডিক্যালসের আসছে 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড গ্রেটার দেন 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড ওই মিথাইল ফ্রি র্যাডিক্যালস। 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালস, 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালস, 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালস,
মিথাইল ফ্রি রেডিক্যালস, মিথাইল ফ্রি রেডিক্যালস, এটা ডটটা এখানে, এটা ডটটা এখানে। তাহলে এটা কি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালস, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালস, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালস, আর এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যালস, মিথাইল ফ্রি রেডিক্যালস। তাহলে এই কার্বনটা কটা ইলেকট্রন আছে দেখব। দুটো, এখানে দুটো, এখানে দুটো, দুটো, আর হচ্ছে এখানে দুটো, মনে হচ্ছে 6টা, আর এখানে একটা, মনে হচ্ছে 7টা। 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রন মানে কি আনপেয়ার্ড অবস্থায় আছে। আনপেয়ার্ড অবস্থা থেকে তখন তাহলে পেয়ার করতে গেলে, পেয়ার্ড অবস্থায় আনতে গেলে তবে সে স্টেবল হবে মোর। তা পেয়ার্ড অবস্থায় আনতে গেলে একে রিয়েক্টিভ হতে হবে এবং একে আরও ইলেকট্রন পেতে হবে। এই যে আরগুলো আছে, এগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং করছে, ইলেকট্রন ডোনেটিং করছে। ইলেকট্রন ডোনেটিং করলে কি হবে না, ইলেকট্রন যত ডোনেট করতে থাকবে তত বেশি স্টেবল হবে। এটা 3 দিক থেকে আর ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট পাওয়ার মাধ্যমে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনটা তত তাড়াতাড়ি পেয়ার্ড হতে পারবে, তত তাড়াতাড়ি স্টেবল হবে। এটা দুদিক থেকে ইলেকট্রন ডোনেট করছে, এটা একদিক থেকে ইলেকট্রন ডোনেট করছে, অ্যান্ড এটা কোনো দিক থেকে কোনো দিকেই এমনি অ্যালকাইল গ্রুপ নেই, তো অ্যালকাইল গ্রুপ না থাকার জন্য এটা ডোনেট করতে পারছে না। সো এটা বেসি স্টেবল হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল ফ্রি রেডিক্যালস। ওকে, গ্রেটার দেন মিথাইল ফ্রি রেডিক্যালস। এরপর আমরা স্টেবিলিটি ভাববো বেনজাইলিক অ্যান্ড অ্যালাইলিক ফ্রি রেডিক্যালস। বেনজাইলিক অ্যান্ড অ্যালাইলিক ফ্রি রেডিক্যালস। তো বেনজাইলিক ফ্রি রেডিক্যালসটার এটা বেনজাইলিক ফ্রি রেডিক্যালস আর অ্যালাইলিক ফ্রি রেডিক্যালস আঁকছি। CH2 ডবল বন্ড CH বন্ড CH2। এটা থেকে রেজোনেন্সের মাধ্যমে কি পাবো না, CH2 একটা ইলেকট্রন বন্ড CH ডবল বন্ড CH2, আর এইটার এরপর রেজোনেন্স করো মানে বেনজাইলিক ফ্রি রেডিক্যালসটার। তাহলে কি পাচ্ছি না, এখানে এটা একটা ডবল বন্ড CH2, এটা এটা তারপর আবার যাচ্ছি এখানে ডবল বন্ড, এখানে ইলেকট্রনটা চলে এলো, ডবল বন্ড CH2, অ্যান্ড দেন লাস্ট এখানে ডবল বন্ড CH2। তাহলে কি এখানে হচ্ছে 3 রেজোনেন্স স্ট্রাকচার বেনজাইলিক ফ্রি রেডিক্যালসে, বেনজাইলিক থ্রি রেডিক্যালসে 3 রেজোনেন্স স্ট্রাকচার পাচ্ছি। আর এই অ্যালাইলিক ফ্রি রেডিক্যালসে 1 রেজোনেন্স স্ট্রাকচার পাচ্ছি। তাহলে আমরা জানি যে যার রেজোনেন্স স্ট্রাকচার যত বেশি সেটা তত বেশি স্টেবল হয়ে যাচ্ছে যার রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এই বেনজাইলিক ফ্রি রেডিক্যালসটা, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে বেনজাইলিক ফ্রি রেডিক্যালসটা বেশি স্টেবল দেন এই অ্যালাইলিক ফ্রি রেডিক্যালস। ওকে, এ গ্রেটার দেন বি। এরপর আমরা বেনজাইলিকের সাথে বিভিন্ন গ্রুপ নিয়ে সেইগুলো এরপর কম্পেয়ার করব। CH2, এখানে CH3 দিচ্ছি, আবার এখানে একটা বেনজাইল গ্রুপ, সরি এখানে ফ্রি রেডিক্যালসটা দিইনি, একটা ইলেকট্রনটা যেটা CH2, আর এখানে হচ্ছে OCH3। তাহলে এই যে বেনজাইলকের সাথে বিভিন্ন গ্রুপগুলো হচ্ছে, এইটার নাম দিয়ে দিচ্ছি ABCD। সো বেনজাইলের এই গ্রুপটা সবারই আছে, বেনজাইলিক যে ফ্রি রেডিক্যালসটা সেটা সবারই আছে, তাহলে সেইটা সবারই, বাকিগুলো দেখতে হবে। বাকিগুলো তার এখানে কি না, এই বেনজাইলিক ফ্রি রেডিক্যালসটা এটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটাকে ইলেকট্রন দিলে এটা পেয়ার্ড হবে,
তত বেশি স্টেবল হয়ে যাবে। তো অর্থাৎ সে চাই যে ইলেকট্রন পেলে কিন্তু ফ্রি রেডিক্যালস বেশি স্টেবল হয়। তাহলে NO2 কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়। তাহলে কি এটা আনস্টেবল হয়ে যাচ্ছে বিটা। এরপর এই CH3টা এইটাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর CH3O এইটাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ওকে। তাহলে দুটোই কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হওয়ার জন্য এরপর দুটোর মধ্যে ভাববো। তাহলে প্রথমে বি সবচেয়ে আনস্টেবল, কারণ এটা ইলেকট্রনটা NO2টা নিজের দিকে টেনে নিচ্ছে, এখানে কোনো গ্রুপ নেই। তাহলে বি এর পরে এ, তারপরে বি সবচেয়ে আনস্টেবল, বি লেস দেন এ। এরপরে কোনটা হবে, সি না এ? তাহলে এখানে সিটা এইটা CH3টাও উইথ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর CH3টাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, বাট ও এর দুটো লোন পেয়ার আছে। তাহলে CH3টা ইলেকট্রনটা ভালো ডোনেট করতে পারবে। CH3টা ইলেকট্রন ভালো ডোনেট করার জন্য এখানে তাহলে বেশি স্টেবল হয়ে যাবে দেন সি এর থেকে, অর্থাৎ ডি ইজ মোর স্টেবল দেন সি। ওকে, তাহলে বি লেস দেন এ লেস দেন সি লেস দেন ডি। তাহলে এটা হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক আছে। এবং আরেকটা জিনিস যে এই এখানে অনেক কিছু যে অসুবিধাগুলোর মধ্যে আছে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যালসের রেজোনেন্সটা নিয়ে। ফ্রি রেডিক্যালসের যে রেজোনেন্সটা সেটাতে অনেকটা প্রবলেম থাকে অনেকে। এরপর এখানে যে ফ্রি রেডিক্যালসটা আমি অ্যালাইলিক ফ্রি রেডিক্যালস অ্যালাইলিক একটা ফ্রি রেডিক্যালস নিচ্ছে CH2 ডবল বন্ড CH2, এখানে একটা ইলেকট্রনটা আছে। তো এইটার আমি এরপর রেজোনেন্সটা করবো কি করে? রেজোনেন্সটা করবো না, এখানে একটা ইলেকট্রন এরপর এই বন্ডে যদি পড়ে তাহলে তো আর ডবল বন্ড করতে পারবে, কারণ একটা বন্ড করতে গেলে দুটো ইলেকট্রন চাই। সো একটা ইলেকট্রন এসছে, আরেকটা ইলেকট্রন কোথা থেকে আসবে, আরেকটা ইলেকট্রন এই বন্ডের একটা ইলেকট্রন এখানে আসছে, আর এই বন্ডের একটা ইলেকট্রন CH2তে চলে যাচ্ছে। তাহলে একটা ইলেকট্রন যদি এখানে যায় তাহলে একটা ইলেকট্রন মাথায় বসে যাচ্ছে, এই বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, বন্ড CH ডবল বন্ড CH2। ঠিক আছে, তাহলে কি না এই একটা ইলেকট্রন এখানে এলো, যেহেতু ডবল বন্ড করবে তাহলে দুটো ইলেকট্রন চাই, এই ডবল বন্ডে একটা ইলেকট্রন এখানে এসছে, একটা ইলেকট্রন CH2তে গেছে, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, আর এইদিকে CH2 মাথায় একটা ইলেকট্রন। ওকে, তাহলে এমনি করে আমরা অ্যালাইলিক ফ্রি রেডিক্যালসের রেজোনেন্সটা পেয়ে গেছি। এরপর এই ফ্রি রেডিক্যালসের রেজোনেন্সগুলো মানে একটা শর্ট ট্রিপ আছে, সেই শর্ট ট্রিপ অনুযায়ী ক্রমগুলো করা হয়। প্রথমে করা হয় মানে ওই স্টেবিলিটির ক্রমটা, স্টেবিলিটির যে ক্রমটা সেটা হচ্ছে বেঞ্জাইল ফ্রি রেডিক্যালস, তারপরে আমরা পাচ্ছি অ্যালাইল ফ্রি রেডিক্যালস, তারপর পাচ্ছি 3 ডিগ্রি, তারপর পাচ্ছি 2 ডিগ্রি, তারপর পাচ্ছি 1 ডিগ্রি, তারপর পাচ্ছি মিথাইল, তারপর পাচ্ছি ভিনাইল। সো বেঞ্জাইলে কেন বেশি, কারণ এটা রেজোনেন্স হচ্ছে। তারপর আমরা ইকুও কেন কেন বেশি আমরা সব দেখেছি, কিন্তু এই দুটো সবচেয়ে লিস্ট স্টেবল হয়ে যাচ্ছে। লিস্ট স্টেবল হওয়ার কারণ কারণ হচ্ছে এখানে রেজোনেন্স হচ্ছে না, রেজোনেন্স হয় না, তার জন্য এগুলো হচ্ছে লিস্ট স্টেবল হয়ে যাচ্ছে। এরপর আমি শেষ অ্যাট লাস্ট আমি শেষ 4টে এক্সাম্পল দেবো, সেই 4টে এক্সাম্পল থেকে বলতে হবে যে কোনটা বেশি স্টেবল। ওকে, তো আমি একটা এমনি আঁকছি, এখানে ফ্রি রেডিক্যালস দিচ্ছি, তারপর এখানে দিচ্ছি, এখানে একটা রেডিক্যালস দিচ্ছি, তারপর এমনি একটা আঁকছি, আর এখানে একটা ফ্রি রেডিক্যালস দিচ্ছি, তারপর এখানে দিচ্ছি, তারপর এখানে একটা ফ্রি রেডিক্যালস দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে এই যে র্যাডিক্যালসগুলো দেখতে হবে সেগুলো কোনটার মধ্যে আছে দেখে, বেঞ্জাইল না অ্যালাইল না 3 ডিগ্রি না 2 ডিগ্রি না 1 ডিগ্রি না মিথাইল না ভিনাইল। এমনি করে দেখে নিলে তাহলে এই ট্রিপটা মনে রেখে আমরা কিন্তু সবগুলো করে দিতে পারবো।
তাহলে আমি এখানে যেটা দেখছি সেটা হচ্ছে আমি পেয়ে গেছি অ্যালাইল অ্যালাইক অ্যালাইক ফ্রি রেডিক্যালস আর এইটার ক্ষেত্রে পাচ্ছি যেটা এটা 2 ডিগ্রি আর এইটার ক্ষেত্রে এইটাও অ্যালাইলিক আর এইটার ক্ষেত্রে পাচ্ছি ভিনাইল। সো তাহলে আমরা কোনটা সবচেয়ে লিস্ট স্টেবল হয় যদি আমরা নাম দিতে ABCD। সো ডিটা ইজ লিস্ট স্টেবল ডি। তারপর আমরা পাচ্ছি 2 ডিগ্রিটা বিটা, এরপর দুটোই এলাইক। কোনটা বেশি স্টেবল? দুটোই এলাইক। এখানে দুটো ডবল বন্ড আছে, টু ডবল বন্ড থাকার জন্য কি হয় না, এখানে রেজোনেন্স স্ট্রাকচারটা বেশি হয়। রেজোনেন্স স্ট্রাকচার মোর দেন সি, রেজোনেন্স স্ট্রাকচার মোর দেন সি। তা সি এর থেকে রেজোনেন্স স্ট্রাকচার বেশি হয়েছে, তার জন্য এটা কিন্তু মোর স্টেবল দেন সি হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কি পাচ্ছি, সি দেন এ। সো দিস ইজ মাই ইন ডিসকাশন। তো আজকে ডিসকাশন এতটা পর্যন্ত। সো ফ্রি রেডিক্যালস নিয়ে যে স্টেবিলিটি আছে, ফ্রি রেডিক্যালসের শেপ, হাইব্রিডাইজেশন অ্যান্ড স্টেবিলিটি নিয়ে আলোচনাটা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, share, comment and please subscribe my channel. Okay, thank you, bye.